পিসি ইলেকশন নাহারে হাইকব 2028 ni chongmari no nahare haino hai tini 77 families ni 232 voters ti pramotha banaromkha juda juda bodol yakrei omo ongkha 48 koromsara constituency ni bising khobjak te oro phaimanjak phaika je monu soilengta soi monu soilengta constituency ni MDC Hollywood chakmano khoboi TCF ni president रंजित सिंहा तै 48 करमसरानी ती प्रमथानी प्रेसिडेंट तै तंगो अभिजित त्रिपुरा तै 48 करमसरानी TCF नि प्रेसिडेंट सुमंत देव আমার নাম মনোমোহন চন্দ্র সাথী। আচ্ছা, কোন পার্টি ছেড়ে আজকে টি প্রমোটাতে যোগদান করেন? পার্টি ছেড়ে ত্রিপুরা মাথা পার্টিতে যোগদান করেছে। টি প্রমোটা আইডিওলজি কোনটা ভালো ফি আজকে টি প্রমোটাতে যোগদান করেছেন? বিজেপির দুঃখ পেয়ে আজকে ত্রিপুরা মোটা দলে যোগদান করেছে। কতজন ফ্যামিলি কতজন ভোটার? 232 ভোটার 77 পরিবার। কি দায়িত্ব ছিল আপনার বিজেপি থাকাকালীন? 2-3টা পদ ছিল কিন্তু সব খালি হয়ে গেছে। কি মনে করেন সামনে আসন্ন বিসি নির্বাচনের আগে কি মনে করেন বিজেপি থাকবো নাকি? আমি আমার দুঃখ পেয়ে আজকে এখানে এসেছি। যখন আমার ছিল এখন এখানে বিজেপি আর কোনোদিন থাকবে। আজকে আপনার উপস্থিতিতে যোগদান সবাই এসে কীরকম আবহাওয়া দেখতে পাচ্ছেন? নমস্কার। আজকে আমরা পূর্ব মাসলি শিববাড়ি বাজারে টিপ্রামথা পার্টিতে 77 পরিবারের 232 জন আমার মহারাজার আদর্শ অনুপ্রাণিত হয়ে যোগদান করেছে। আবহাওয়া বলতে ত্রিপুরা রাজ্যে বর্তমানে শুধু আজকে করমছড়া নয়, প্রতিটা বিধানসভায় প্রতিদিন টিপ্রামথাতে যোগদান চলেছে। এখানে জাতি জনজাতি কোনো নেই, সবাই যারা অনেকে যে পার্টিটাকে সাম্প্রদায়িক পার্টি শুধু জনজাতির পার্টি বলতো, সেটা কিন্তু এখন আর টিপ্রামথাতে নেই। এখন টিপ্রামথাতে জাতি জনজাতি সবাই প্রতিটি জায়গাতে আমরা যোগদান করাচ্ছি। তো আগামী যে ভিলেজ কাউন্সিল নির্বাচন টিপ্রামথা 100% জিতবে, সেটার তো আর বিকল্প কিছু নেই। কেননা যারা এই নির্বাচনের দীর্ঘদিন ধরে এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের বিরোধিতা করেছেন, মানুষ সবাই বুঝে নিয়েছে তারা, এবং তারা নিজেরাও ত্রিমুখে গিয়ে তারা মানুষের কাছে ঢুকছে। যার কারণে আমরা নিশ্চিন্ত যে আগামী যে ভিলেজ কাউন্সিল নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমাদের টিপ্রামথা পার্টি বিজয়ী হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আজকে কোন জায়গায় যোগদান সভাটা করেছেন আপনারা? আজকে 48 নং করমছড়া বিধানসভার অন্তর্গত আমাদের পূর্ব মাসলি শিববাড়ি বাজারে এই যোগদান সভা হয়েছে। এখানে টোটাল 77 পরিবারে 232 ভোটার 232 ভোটার বিজেপি এবং অন্যান্য দল ছেড়ে টিপ্রামথাতে যোগদান করেছেন। ওনাদের একটাই কথা যে এই বিজেপির দল নিয়ে আর ত্রিপুরা রাজ্যে রাজনীতি হবে না, উন্নয়ন হবে না। একমাত্র ভরসা এখন ভূভাগরাও, এবং আগামী দিনে ভূভাগরার নীতি আদর্শের উপর ভরসা রেখে ওনারা ভূভাগরার সঙ্গে থাকবেন এবং আমাদের এরিয়ার অত্র অঞ্চলের উন্নয়নে তারা হাত দেবেন। দিন বাই দিন কন্টিনিউ বিভিন্ন দল ছেড়ে টিপ্রামথাতে যোগদান করা উদ্দেশ্যটা আপনি কীভাবে জানতে পেরেছেন? কী বিষয় নিয়ে ওরা আছেন? দেখুন, বিভিন্ন সময় থেকে আমাদের টিপ্রামথাকে বিভিন্নভাবে মিথ্যাভাবে কলেমা লিপ্ত করার চেষ্টা করেছে বিজেপি এবং অন্যান্য দলগুলো। কিন্তু একটা মানুষকে একবার বোকা বানানো যায়, দুইবার, কিন্তু সবসময় বোকা বানানো যায় না। এখন সমস্ত অংশের মানুষ এখন একটা বিশ্বাসটা করতে পারছেন যে একমাত্র ত্রিপুরা রাজ্যে টিপ্রামথা পার্টিই রয়েছেন, নেতৃত্ব হিসেবে একমাত্র ভূভাগরায় রয়েছেন, যার নেতৃত্বে সকল অংশের জনগণের উন্নতি সম্ভব, সকলের মধ্যে ইউনিটি সম্ভব এবং সকলকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব।
এবং তারা আজকে এডিসি নির্বাচনের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা ইচ্ছা প্রকাশ করছেন যাতে বুবাগরার হাত ধরে তীব্রামথায় যাতে তারা ভালো কাজ করতে পারেন, উন্নয়নে যাতে বুবাগরাকে সহযোগিতা করতে পারেন। আসন্ন বিসি নির্বাচন হাতে আর বিসি নাই, এই আজকে আবহাওয়া দেখে কি মনে করেন স্যার? বিসি নির্বাচন তীব্রামথা অলরেডি জিতে গিয়েছে, সেটার প্রমাণ আপনারা টিটিএ ডিসি নির্বাচনে পেয়ে গিয়েছেন। এখন যে যোগদান হতে যাচ্ছে এটা দিয়ে এতটাই ক্লিয়ার যে বিজেপি একদম শূন্য হতে যাচ্ছে বিসি নির্বাচনে। এডিসি নির্বাচনের থেকেই ক্লিয়ার ছিল যে এডিসি নির্বাচনে যে দলই জিতে আসবে ওনারাই আগামীতে বিসি নির্বাচনে জিতবে। আমরা তো অলরেডি জেতাই ছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা দুটা সিট ওনারা জেতার কথা ছিল, সে একটা দুইটা বিসিও ওনারা আগামী দিনে নির্বাচনে জিততে পারবে না। কারণ যে সংখ্যক আমাদের সকল অংশের জনগণ, বাঙালি ভাই থেকে শুরু করে চাকমা করে সকল অংশের জনগণ যেভাবে বুবাগরার উপরে ভরসা রাখছেন, বুবাগরার উপর আবার ভরসা করছেন এবং তীব্রামথাতে যোগদান করছেন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আমার নাম বিপুল দেব, বাবার নাম মানিক দেব। আমি সুমন্ত দর্শকের কিষাণ ছিলাম যে আমাদের বিজেপির যে জুমলাবাড়ি কাজগুলো দেখে পছন্দ হয় না, তাই তীব্রমথাতে আজকে যোগদান করলাম। কত বছর ধরে বিজেপিতে আপনি কাজ আর এই করেছিলেন? বিজেপিতে তোমার 2017 থেকে কি দায়িত্ব ছিল তখন আপনার? কিষাণমূর্তাতে এই আইটি সেক্টরে কাজ করেছি, এরপরে 48 পর্যন্ত কিষাণমূর্তা তোমার এই ওই মিডিয়াতে কাজ করেছি। আচ্ছা, অন্যান্য পার্টি বাছাই না করে আজকে তীব্রমথাতে যোগদান করার না, উদ্দেশ্যটা কি? তীব্রমথা মানে যা হইল না যা কিছু বলে তীব্রমথায় পার্টি এই সেই তো মানুষের না বুঝে বলে। তীব্রমথায় পার্টিটা খুব ভালো। আমি সবাইকে বলবো তীব্রমথা পার্টিতে কাজ করার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কোন জায়গায় যোগদানটা হয়েছে এটা? এটা শিববাড়ি বাজার। আগরতলানি বাগবাড়িও রাজর্ষি কলেজ অফ এডুকেशन एंड स्किल तंगो ओ कॉलेज त्रिपुरा हास्तेनि कायसा काहामको कॉलेज तांगै हिंके ओ कॉलेजो रोंसरोंनानि लगी लगी काहाम स्किल फोरोंजागु 2026 नि सिमि 2027 बिसिनि एडमिशन जेंगै रिजाखा ओरो बीएससी ताई बीए नि लगी एआई ऑटोकाड इलेक्ट्रॉनिक्स कंप्यूटर हार्डवेयर स्किल बॉस रोंनानि सेब रिजागु तै ओ कॉलेजो स्कॉलरशिप ते इंस्टॉलमेंट बाय सेमिस्टर फी रिना निबो शेप तंगो ते गर्ल्स हॉस्टल निबो शेप तंगो एडमिशन नि बागै तिनि नो चंगबाय करंगदि चिनि वेबसाइट नि मुं अंखा www.rajarsicollege.in। आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडेज स्टूडेंट्स। बीएससी हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन, डिप्लोमा इन फूड प्रोडक्शन, डिप्लोमा इन फूड एंड बेवरेज सर्विस, डिप्लोमा इन हाउसकीपिंग ऑपरेशंस, डिप्लोमा इन फ्रंट ऑफिस ऑपरेशंस। यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। बॉयज और गर्ल्स हॉस्टल फैसिलिटीज भी अवेलेबल हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। एडमिशंस ओपन 2026-27। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, where passion meets profession। हॉस्पिटैलिटी आज सिर्फ जॉब नहीं, एक ग्लोबल करियर है। ट्रैवल और टूरिज्म ग्रो कर रहा है और स्किल्ड प्रोफेशनल्स की डिमांड भी। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, यहाँ से मिलता है स्ट्रॉन्ग इंडस्ट्री स्टार्ट, बीएससी इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन और डिप्लोमा प्रोग्राम्स इन फूड प्रोडक्शन, F&B सर्विस, फ्रंट ऑफिस और हाउसकीपिंग। यहाँ लर्निंग मतलब रियल स्किल्स, डिसिप्लिन और इंडस्ट्री रेडी ट्रेनिंग। अगर आपका ड्रीम है होटल इंडस्ट्री, ट्रैवल सेक्टर या ग्लोबल करियर, दिस इज योर स्टार्टिंग पॉइंट। एडमिशंस ओपन 2026-27। SIHM Tripura. Start your journey in hospitality.